হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো দুর্দান্ত আপডেটকে নিয়ে কিন্তু কথা বলবো। সো প্রথম আপডেটটা আমির খানের ড্রিম প্রজেক্ট মহাভারতকে কেন্দ্র করে, এবং ইতিমধ্যে কিন্তু রামায়ণকে নিয়ে কিন্তু বিশাল হাইপ কিন্তু রয়েছে। নিতেশ তিওয়ারির রামায়ণ, যার একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও জাস্ট নেক্সট লেভেলে কিন্তু হয়েছে, এবং যে ছবিটা হাইপটাকে এই জায়গা থেকে জাস্ট স্কাই হাই কিন্তু জাস্ট করে দিয়েছে। তো আমির খানের এই পার্টিকুলার ড্রিম প্রজেক্টটা কিন্তু প্রি প্রোডাকশন লেভেলে কিন্তু কাজ শুরু হতে পারে অগস্ট মাস থেকে। এবারে এটা অনেকগুলো পার্টে কিন্তু আসবে, এবং এত বড় একটা ছবি, এত বড় একটা মহাভারত মহাকাব্য জাস্ট একটা বা দুটো পার্টের মধ্যে কমপ্লিট করা কিন্তু সম্ভব নয়। তো অনেকগুলো পার্টে কিন্তু আসবে, এবং এই পার্টিকুলার ছবিতে কিন্তু সেইভাবে বড় কাস্টিং, বড় স্টার কাস্ট আমরা কিন্তু দেখতে পাবো না। দেখা যাক কেমন হয় আমির খানের এই ড্রিম প্রজেক্ট মহাভারত। তো সেকেন্ডলি কথা বলবো রামায়ণকে নিয়ে। সো রামায়ণকে নিয়ে এখন হাই মারাত্মক লেভেলে কিন্তু রয়েছে। তো রামায়ণাতে যে প্রথম যে পার্টটা, সেই পার্টটাতে ইয়াসের যে পোর্শনটা আছে সেটার কিন্তু শুটিং হয়তো বা হয়ে গেছে, আমি ঠিক শিওর নই, আই থিঙ্ক হয়ে গেছে। এবং সেই পার্টিকুলার ছবিতে ওইটুকু যে পোর্শন, সেটা প্রায় 15 মিনিট মতন কিন্তু হতে চলেছে। প্রায় 15 মিনিটসের কিন্তু রামায়ণে প্রথম পার্টে কিন্তু ইয়াসের একটা রোল কিন্তু থাকবে, এবং নেক্সট পার্টে তো পুরোপুরি ফুল ফ্লেজেড কিন্তু একটা রোল থাকবে। দেখা যাক কেমন হয়। আরও একটা খবর, ইয়াসের যে ক্যারেক্টারটা রামায়ণে, সেইখানে কিন্তু তার ফিজ সম্বন্ধে কিন্তু জানতে পারা যাচ্ছে। প্রায় দুটো মিলিয়ে 50+50 অর্থাৎ 100 কোটি টাকা কিন্তু সে নিচ্ছে। আবার এমনটাও কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে হয়তোবা একটা প্রফিট শেয়ারিং ডিলেও কিন্তু যেতে পারে ইয়াশ। তো সেক্ষেত্রে সাই পল্লবী 6 করে 12 কোটি টাকা নিচ্ছে, রণবীর কাপুর প্রায় 150 কোটি টাকার কিন্তু কাছাকাছি নিচ্ছে, এবং সানি দেওয়াল প্রায় 20 করে 40 কোটি টাকা নিচ্ছে। তো সব মিলিয়ে একটা হিউজ লেভেলে কিন্তু বাজেটে তৈরি হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে আমাদের রামায়ণে। দেখা যাক কেমন হয় এই পার্টিকুলার প্রজেক্টটা। তৃতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, কুলিকে নিয়ে। সো কুলির কিন্তু কোনো রকম টিজার ট্রেলার কিন্তু আসবে না, বা কোনো রকম ফুল ফ্লেজেড আর কোনো কিন্তু গান আসবে না। তার কারণ মেকার্সরা কিন্তু মনে করেন যে কোনো একটা কন্টেন্ট, কোনো একটা জিনিস যদি দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা সিনেমার জন্য নাকি ক্ষতিকারক হবে, বা সেটা হয়তো ক্ষতি করতে পারে। তো এই বিষয়টা আমার ঠিক মাথায় ঢুকলো না যে কোনো সিনেমার মুক্তি তার প্রমোশন ছাড়াই হবে, এবং এটা একটা নতুনত্ব, এবং এটার দেখা যাক কি ইম্প্যাক্ট পড়ে। তো সেক্ষেত্রে আমি চাইবো যে এটা টিজার ট্রেলার লেভেল কিছু না অ্যাটলিস্ট আসুক, ফুল ফ্লেজেড কিছু কিছু গান আসুক, অনিরুদ্ধের মিউজিক আছে, এবং একটা টিজারও কিন্তু মনিকা বলে ড্রপ করা হয়েছে, সেটাও ব্যাপক লেগেছে। দেখা যাক কেমন হয়। সো এটাই ছিল 3টে আপডেট। তোমাদের ফিডব্যাক জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।